এখন আমি যে সাবজেক্ট নিয়ে কথা বলবো সেই সাবজেক্টটা হচ্ছে লাইট হাউস নিয়ে। আপনারা অনেকেই ইদানিং আমাদের গ্রুপে জানতে চেয়েছিলেন একটি লাইট হাউসের ছবি পোস্ট করে। এই লাইট হাউসে নাকি স্পেসিফিকলি লোকজন কাজ করতে চায় না অনেক টাকা দেওয়ার পরও। তখন আমি যখন এটা ব্যাপারে আগে থেকে জানতাম, কিন্তু হঠাৎ দেখলাম যে না, এত অ্যামাউন্টের কাজ কেন মানুষ করবে না। দেখতে ছিলাম যে ঘটনা আগে সত্যি কিনা। লাইট হাউসের ব্যাপারে আমি জানি কেন মানুষজন লাইট হাউসে কাজ করতে চায় না, কিন্তু তারপর এত টাকা দিবে তারপরও লোকজন কাজ করবে না কেন, এটা তো জানার জন্য চেষ্টা করলাম। গুগলে কিছু পাইনি, কিন্তু ইউটিউবে ছিল, এবং ইউটিউবে যাচ্ছিল এসব কিছু ছিল সারাসার মিথ্যা, এর বাইরে কোনো কথা নেই। কেন বলছি? কারণ আমরা এই ধরনের কন্টেন্ট গ্রহণ করতে পছন্দ করি। এই ধরনের কন্টেন্ট আমরা ভালো জিনিস খুব খুব কম দেখি, এবং কিছু এমন জিনিস যে জিনিসগুলো আসলে আমাদের ভেতরে থাকা নফসকে প্রলুব্ধ করে, এর প্রতি আমাদের আসক্তিটা বেড়ে যায় অনেক। এবং এইটার প্রতি আমাদের আসক্তি যেহেতু অনেক থাকে, আমরা এরকম কোনো কিছু দেখলে সেটাকে আমরা গিলে ফেলতে সময় নিই না। মাফ করবেন আমার কথার জন্য, কিন্তু এটাই সত্যি। আমরা সবাই আমাদের নফসের দাস। আপনারা যে লাইট হাউসের ব্যাপারে জানতে চান যে এইখানে এত টাকা দেওয়ার পরে মানুষজন কেন কাজ করতে চাইবে না, সবার আগে আমি বলি হ্যাঁ, লাইট হাউসে যারা কাজ করে তাদের বেতন অনেক, কিন্তু এত না। প্রথম কথা হচ্ছে এত না। এবং স্পেসিফিকলি যে এই লাইট হাউসের কথা আপনারা বলেছেন, ওটা নিয়ে যা যা আপনারা জানতে পারছেন, এগুলো সব রুমার ছড়ানো, সব রুমার ছড়ানো। স্পেসিফিক ঘটনা থাকতেই পারে, কিন্তু বাকি সব কিছু তিল থেকে তাল বানানোর কাজ আমরা করি। এবার আসুন লাইট হাউস নিয়ে কথা বলি। কেন মানুষজন লাইট হাউসে ডিউটি করতে চায় না? প্রথমত আপনাকে দেখতে হবে যে লাইট হাউসের অবস্থানটা কোথায়। লাইট হাউস কিন্তু সমুদ্রের মধ্যে, এমনও না যে একদম গভীর সমুদ্রে, এমনও না যে উপকূল বরাবর একদম কাছে। একটা নির্দিষ্ট গভীরতায় লাইট হাউসগুলো স্থাপন করা হয়, এবং লাইট হাউসগুলোর কাজ হচ্ছে যে দিক নির্দেশনা দেওয়া, জাহাজগুলোকে দূরবর্তী জাহাজগুলো যাতে বুঝতে পারে সেই ডাইরেকশনটা যাতে তাদেরকে দেওয়া হয়। এবং কোন ডাইরেকশন, সেই ডাইরেকশনের ব্যাপারে এই মুহূর্তে আমি জানি না, আপনিও জানেন না, কারণ সেটা হচ্ছে সেই এলাকার কোঅর্ডিনেট অনুযায়ী সেই ধরনের ডাইরেকশন সেখান থেকে দেওয়া হবে, মূলত জাহাজগুলো যাতে অপারেট করতে পারে রাতের বেলা। এবং এর সাথে রয়েছে সোয়েলিংয়ের ব্যাপার, এবং এর সাথে রয়েছে অনেকগুলো ব্যাপার জড়িত। শুধুমাত্র লাইট হাউসের কাজ হচ্ছে লাইট দিয়ে রাস্তা দেখানো, তা নয়। এখন এই মডার্ন যুগে জাহাজগুলোতে এমন রাডার রয়েছে এবং স্যাটেলাইট কানেক্টিভিটি এত স্ট্রং, তাদের কোনো কিছু দরকারই পড়ে না। বিশেষ করে এমনকি প্রত্যেকটা জাহাজে এত শক্তিশালী সোনার সিস্টেম বিল্ড করা যে ইভেন পানির নিচে যদি একটা বোটও ভাসে, সেটা ইমিডিয়েটলি তারা দেখে ফেলবে। এমনকি যদি কোনো নৌকাও তাদের দিকে ছুটে আসতে শুরু করে, সেটা রাডার এবং সোনারের মাধ্যমে তারা ইমিডিয়েটলি জানতে পারবে। এত বেশি অ্যাডভান্স হয়ে গেছে এখন। তো এখন এই লাইট হাউসগুলোর কিন্তু অত বেশি গুরুত্ব নেই, কিন্তু কিছু কিছু এলাকায়, বিশেষ করে আয়ারল্যান্ডে হোক বা ইউকেতে হোক, এই লাইট হাউসগুলো স্টিল এখনও রয়েছে। ইউরোপের বেশ কয়েকটা দেশে, জার্মানিতেও কিন্তু এখন পর্যন্ত এই লাইট হাউসগুলো রয়েছে। জার্মানিতে আছে কিনা নাই আমার মনে পড়ছে না, কিন্তু সমুদ্র যে সমস্ত দেশগুলো পাশ দিয়ে গেছে সে সমস্ত দেশে এখনও থাকতে পারে, কারণ এই লাইট হাউসগুলো কিন্তু অপারেশনাল। কিছু কিছু লাইট হাউস অপারেশনাল, কিছু কিছু লাইট হাউস কিন্তু অপারেশনাল না। এবার আসি লাইট হাউসের কথা, যেখানে লাইট হাউসে মানুষ কেন থাকবে না। প্রথম কথা হচ্ছে কি, লাইট হাউসে আপনাকে একা থাকতে হবে, অথবা আপনার সাথে 2-3 লোক থাকতে পারে। কিন্তু আমাদের ক্ষেত্রে হয় কি যে আমরা 2-3 লোক একসাথে মিলেমিশে থাকতে পারি না কোথাও, যখন আপনার কাছে স্পেসটা আরও ছোট হয়ে আসবে। এবং ম্যাক্সিমাম ক্ষেত্রে লাইট হাউসগুলোর ডিউটি একজন ব্যক্তির উপরেই পড়ে, এবং এই একজন ব্যক্তিকে লাইট হাউসে বিভিন্ন রকমের ভয়ঙ্কর অভিজ্ঞতার মুখোমুখি হতে হয়। প্রথম ব্যাপার হচ্ছে, আমরা মনে করি সমুদ্র শান্ত, সমুদ্র কিন্তু ভয়ঙ্কর অশান্ত একটা জায়গা। আপনার মনে হতে পারে যে আপনি সমুদ্র সৈকতে দাঁড়িয়ে আছেন, কি সুন্দর লাগছে, কক্সবাজারের সি বিচে দাঁড়িয়ে কি সুন্দর লাগছে সমুদ্র। আপনার কাছে সমুদ্র ওই জায়গাতে সুন্দরই মনে হবে, কিন্তু সমুদ্রের যে ভয়ঙ্কর রূপ সেটা কিন্তু দেখেননি। সেটা লাইট হাউসে থাকলেই আপনি বুঝতে পারবেন। কারণ লাইট হাউসে যখন আপনি থাকবেন, আপনার আশপাশের লোকজন কেউ থাকবেন আপনার কথা শোনার জন্য। প্রথম জিনিস, যখন আপনি লাইট হাউসে এন্টার করবেন, আপনাকে রেখে চলে যাবে, আপনাকে কিন্তু রেখে চলে যাবে।
এর কিছুক্ষণ পরেই কিন্তু আপনি একাকিত্ব অনুভব করবেন। হ্যাঁ, আপনার কাছে ইন্টারনেট থাকতেও পারে, আবার নাও থাকতে পারে। ইন্টারনেট থাকলেও যে আপনি একাকিত্ব বোধ করবেন না তা কিন্তু নয়। আর যদি বাই চান্স আপনার কাছে ইন্টারনেট না থাকে তাহলেও কিন্তু আপনি শেষ। এখন কেন বলছি শেষ আপনি? শেষ আপনি দুই ক্ষেত্রেই হবেন। আপনার কাছে ইন্টারনেট থাকুক আর মোবাইল ফোন থাকুক আর হাজার হাজার টাকা ব্যালেন্স থাকুক মোবাইল ফোনে, চার্জ থাকুক, কোনো কিছু যায় আসে না। কারণ একাকী মানুষ বাঁচতে পারে না। আপনি পারবেন না, তো মনে হচ্ছে আপনি পারবেন, মিথ্যা কথা। এটা হচ্ছে নিজের উপরে রাখা মিথ্যা কনফিডেন্স। কারণ হচ্ছে কি, সমুদ্রে দিনের বেলা চারপাশে কিন্তু এত বেশি পরিমাণে আর্দ্রতা থাকে যে একটা অস্বস্তির মধ্যে আপনাকে থাকতেই হবে। এবং সমুদ্রের শব্দ, সমুদ্রে প্রচুর শব্দ হয়। ঢেউয়ের শব্দ কিন্তু সবসময় একরকম থাকবে না, কখনো কখনো গগনবিদারী শব্দ হয়। এমনকি আপনি যে লাইট হাউসে রয়েছেন, কখনো কখনো ভূমিকম্পের মতো লাইট হাউসগুলো কাঁপতে থাকে। এবং এই দিনের বেলাও কখনো কখনো লাইট হাউসের একেবারে সেই ফ্লোরে এসেও ঢেউ বাড়ি মারে, যেই ফ্লোরে আপনি আছেন, তাও স্বাভাবিক কন্ডিশনে। কিন্তু যখনই রাত হবে, রাত হলে সমুদ্র পরিবেশ না একদম বদলে যায়। এই পর্যায়ে আমি আপনাকে একজন ব্যক্তি যিনি সুপার ন্যাচারাল ইভেন্টের ব্যাপারে কোনো বিশ্বাস রাখেন না, বা সুপার ন্যাচারালের উপর যার কোনো বিশ্বাস নেই, যিনি নাস্তিক, তার পয়েন্ট অফ ভিউ থেকে আমি আপনাকে বলি, রাতের বেলা যখন সমুদ্রে অন্ধকার নামে, এই অন্ধকার শুধুমাত্র ছোট্টখাটো কোনো ব্যাপার না। মানে এমন না যে অন্ধকার হয়ে গেল, রুমের মধ্যে লাইট জ্বেলে দিলাম, তা না। চারপাশে এমন ভয়ঙ্কর নিকষ কালো অন্ধকার, যে অন্ধকার কখনো দেখেননি আজ পর্যন্ত। এই অন্ধকার আপনার ভেতরে অন্ধকারের ভয়টা জাগিয়ে তুলবে। আর তো মনে হবে যে সমুদ্রের নিচ থেকে এখনই কোনো দ্বারা মুখ হাঁ করে এসে পুরো লাইট হাউস সব আপনাকে গিলে খেয়ে নিচে চলে যাবে। এত বিকট অন্ধকার থাকে মানে সমুদ্রে, নিকষ কালো অন্ধকার। উপরে আকাশে তারাগুলো দেখবেন, কিন্তু নিচে পানিতে কিন্তু তার রিফ্লেকশন দেখবেন না, কারণ সমুদ্র কিন্তু প্রচণ্ড অশান্ত। এবং সেই সাথে রাতের বেলা যখন শব্দগুলো হবে সমুদ্রের, ঢেউয়ের শব্দের সাথে সাথে সমুদ্রের প্রচুর অনেক ধরনের শব্দ হয়। দূরে বজ্রপাত হচ্ছে সেই শব্দ পর্যন্ত আপনি শুনবেন। সমুদ্রে কিন্তু কন্টিনিউ ঝড় হতে থাকে। আজকে এই কোনায় ঝড়, কালকে ওই জায়গায় ঝড়, অমুক জায়গায় ঝড়, তমুক জায়গায় ঝড়। বজ্রপাতের শব্দ আপনি শুনবেন, অদ্ভুত রকমের আলো দেখবেন। এগুলো সব ন্যাচারাল ফেনোমেনা। এগুলো সহ্য করার জন্য আপনার জন্ম হয়নি, আমারও হয়নি। এই একাকিত্ব থাকার মধ্যে, এই একাকী কন্ডিশনে সমুদ্রের এই ভয়ঙ্কর রূপ রাতেরবেলা দেখা তো আমাদের পক্ষে সম্ভব না। এর উপরে আপনি কিন্তু একদিন দুই দিন পর পর আপনাকে ঝড়ের মুখোমুখি হতে হবে। সমুদ্রে কখনো কখনো থান্ডারস্টর্ম হয়, মানে বজ্র ঝড় হয়, যতক্ষণ পর্যন্ত বড় ধরনের ঝড়ের আগমন না ঘটে। এবং যখন এই বজ্র ঝড়গুলো তৈরি হয়, আপনার ধারণা পর্যন্ত নেই যে বজ্র ঝড় কত ভয়ঙ্কর। বজ্র ঝড়গুলো এত ভয়ঙ্কর, ইভেন আপনার লাইট হাউসের উপরে ঘন 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 বজ্রপাত হবে। আপনি সহ্য করতে পারবেন? বলুন তো, আপনার লাইট হাউসের পাশে পানির উপরে বজ্রপাত হবে, আপনি সহ্য করতে পারবেন? এত সাহস তো কারোর আসলেই নেই। এবং সেই সাথে যখন এই পরিমাণ বজ্রঝড় হবে, সেই সময় আপনার পুরো লাইট হাউসকে গিলে ফেলার মতো ঢেউ এসে বাড়ি মারবে। এক একটা ঢেউ এসে যখন বাড়ি মারবে, দেখবেন যে শুধু পানি দেখা যায় জানলা দিয়ে, আসমান দেখা যায় না। সমুদ্রের উচ্চতা মনে হবে যে এত বেড়ে গেছে যে আপনার লাইট হাউসটাকে সমুদ্রের ঢেউ এসে গিলে ফেলবে। শুধুমাত্র বজ্রঝড়ের কথা বলছে তখন। কিন্তু যখন ক্রান্তীয় ঝড়গুলো তৈরি হয়, এছাড়া ক্রান্তীয় ঝড় বাদেও সমুদ্রে মাঝে মাঝে বিশাল বড় বড় আকারের ঢেউ তৈরি হয়, জানেন? মারাত্মক ভয়ঙ্কর ঢেউ, যা চোখে না দেখলেও বুঝতে পারবেন না। কলিজা একেবারে শুকিয়ে খান খান হয়ে যাবে আপনার। তখন শুধু পানি দেখেই ভয় লাগবে, শুধু পানি দেখেই। কখনো কখনো এই ভয়ঙ্কর ঢেউগুলোর আকৃতি 70-80 মিটারও হয় সমুদ্রের মধ্যে, 70-80 মিটার। কিন্তু এই 70-80 মিটার ঢেউ এসে কিন্তু উপকূলে বাড়ি মারবে না। এই ঢেউটা কিন্তু সমুদ্রেই তৈরি হয় এবং সমুদ্রেই কিন্তু আবার মিলিয়ে যায়। যখন এই 70-80 মিটারের এই বিশাল বড় ওয়াটার ডিসপ্লেসমেন্ট এসে আপনার লাইট হাউসকে বাড়ি মারবে, আপনার লাইট হাউস বিধ্বস্তও হতে পারে, অথবা যদি বিধ্বস্ত নাও হয়, ক্ষতি হতে পারে। কিন্তু আপনি কি সেটা সহ্য করতে পারবেন? চোখ বন্ধ করে রাখবেন, ঠিক আছে, ভালো কথা, কিন্তু এই শব্দগুলো আপনি কতক্ষণ সহ্য করবেন? আপনি তো ঘুমাতে পারবেন না।
এরপরও আপনি এগুলো সহ্য করে থাকতে পারবেন? আমার তো মনে হয় দুনিয়াতে এমন মানুষ পয়দা হয়নি। এটা হচ্ছে একজন এথিয়েস্ট, মানে একজন নাস্তিক ব্যক্তির পয়েন্ট অফ ভিউ থেকে বললাম। এবার আসে একজন বিশ্বাসী ব্যক্তি যে সুপার ন্যাচারালে বিশ্বাস করে। সমুদ্র এমন একটা জায়গা, পুরো দুনিয়ার যতটুকু জায়গা আছে, পুরো দুনিয়াতে যতগুলো কন্টিনেন্ট আছে, যতগুলো মানে ভূমি রয়েছে, সবগুলো ভূমি একত্রও যদি করেন আপনি, প্রশান্ত মহাসাগরও এর চেতে বড়। পৃথিবীতে যতখানি মানুষের জন্য আবাদ জায়গা রয়েছে, মানে থাকার জায়গা রয়েছে, বসবাসযোগ্য, সব কিছু একত্র করেও যদি আপনি রাখেন এক জায়গায়, প্রশান্ত মহাসাগর এর চেয়ে বিশাল বড়। ভাবতে পারেন? তো এত বড় পানির খোরাকের মধ্যে কি কি থাকে? আমরা মানুষ জানি, কিন্তু আমরা খুব ভালো করে জানি যে পানির ব্যাপারে আমরা কিন্তু কিছু জানি না। পানির অতলে যে সমস্ত জীবগুলোকে আমরা দেখি, ওদের বিভৎস রূপগুলো যদি আমরা দেখি, আমরা সেটা সহ্য করতে পারি না। আমরা ভাবি যে আরে আল্লাহ, এটা কী জিনিস, কিন্তু এটা আল্লাহর তৈরি, এটা আল্লাহর সৃষ্টি। সে ওই গভীর অন্ধকারে থাকার জীব, তার কাজ কিন্তু উপরে আলোতে উঠে আসা নয়। গভীর অন্ধকারে তো এক দুনিয়া চলছে, তাই না? তো এখন সমুদ্রে কি হয় জানেন? সমুদ্রে তাদের অ্যাক্টিভিটি থাকে বেশি। সমুদ্রে আপনারা হুটহাট মানুষের কথাও শুনতে পারেন, হুটহাট কণ্ঠস্বরও শুনতে পারেন আপনারা, কিন্তু সেটা কখনোই মানুষের না, সেটা হচ্ছে তাদের। এবং সেই সাথে সমুদ্র এক ধরনের ডিপ্রেশন ক্রিয়েট করে। যখন এই বিস্তর জলরাশির মাঝখানে আপনি থাকবেন, এই একাকিত্ব ধীরে 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 আপনার চোখের সামনে অনেক কিছু ভাসিয়ে তুলবে। সমুদ্রে কিন্তু অসংখ্য মানুষ মরেছে, এমনকি নদীতেও যদি কোনো ব্যক্তি মরে, সেই ব্যক্তি কোনো না কোনো সময় ভেসে সাগরে চলে এসছে, সেই লাশই সাগরে এসছে, সেই ছায়াগুলোই সাগরে এসছে, সেই অপয়া ভাবগুলোই সাগরে এসছে। সাগর হচ্ছে পুরো দুনিয়ার ডাম্পিং স্টেশন, জানেন? সমস্ত ময়লা এসে সাগরে ফেলবে একরকম। নদীগুলো সমস্ত ময়লা, সমস্ত নেগেটিভিটি কাউন্ট করে সে সাগরে ডাম্পিং করবে, এবং সাগর থেকে পরিষ্কার পানিগুলো মেঘ হয়ে আকাশে উঠে যাবে, উঠে যে আবারও বিভিন্ন উপত্যকার বৃষ্টি ঘটাবে, এবং বয়ে বয়ে আবারও তারা চক্র মেনটেন করে ঠিকই সমুদ্রে চলে আসবে। সমুদ্র হচ্ছে পুরো দুনিয়ার ডাম্পিং স্টেশন ময়লার। নদীগুলো ময়লাগুলো কালেক্ট করে থিওরিটিক্যালি এবং এসে সমুদ্রে ডাম্প করে। এবং এর সাথে রয়েছে আত্মিক যোগাযোগ। মানুষগুলো মরেছে, তাদের মৃত্যুর ছায়াগুলো কিন্তু লেগে থাকে। আমি আপনাদেরকে একটা কথা বলি, অনেক আগে একটা ঘটনা আমি আপনাদেরকে বলেছিলাম যে একটা লোক একটা ঘরের মধ্যে মারা গিয়েছে, এবং মারা যাওয়ার পরে সেখানে কিছু অ্যাক্টিভিটি দেখা দিয়েছে। সেই অ্যাক্টিভিটিকে আমরা কি এটা বলতে পারি বারবার যে এটা জিনের কাজ? জিনই ফাও কাজটা কেন করবে এখানে বসে? কিছু সময়ের জন্য ওইখানটায় মানুষের জন্য থাকা একেবারেই মানে অনুপযোগী হয়ে পড়ে। ঠিক তেমনি সমুদ্র কিন্তু মানুষের থাকার জন্য জায়গা না। সমুদ্র মানুষের জন্যই না, সমুদ্র আরেকজনের জন্য। এবং এই সমুদ্র অনেক কিছু জানে যা আমরা জানি না। যখন আপনি লাইট হাউসে থাকবেন, তখন আপনি জলপরিও দেখতে পারবেন। বাইরে এসে মানুষকে বলবে যে আরে বেটা তুই ভুয়া, কিন্তু জলপরি আপনি দেখেছেন, ওটা মিথ্যে দেখেননি আপনি। আপনি সমুদ্রের তল থেকে উঠে আসতে দেখবেন মানুষকে, সমুদ্রের তল থেকে উঠে আসতে দেখবেন বিশাল বড় বড় জাহাজকে। মানুষকে যে বলবেন তারা মানবে না, বলবে আরে বেটা গাধা, কিন্তু আপনি দেখেছেন ওটা সত্যি। কারণ আপনার সামনে তখন পর্দার কিছু অংশ উঠে যাবে, যে অংশটা ওই যে যারা সমুদ্রে বসবাস করে তাদের জন্য। সমুদ্র শুধুমাত্র একটা বিশাল জলরাশি না, এটা এক বিশাল অজানা ভূমি, যে ভূমির অন্তরালে কি আছে আমরা কেউ জানি না। এবং এই ভূমির উপরে আমরা কেউ হাঁটতেও পারবো না। এই ভূমির উপরে পা দিলেই আমাদের তলিয়ে যেতে হবে নিচে, অতলে, অন্ধকারে। এই জন্যই লাইট হাউসে কোনো ব্যক্তি যে থাকতে পারবে না, যে থাকবে সে ধীরে 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 মানসিক ব্যাধিতে আক্রান্ত হয়ে যাবে। এবং কোনো মতেই তো 1 মাস পার করতে পারবেন না। আপনি তো বেতন পাবেন তো 1 মাস পরে, না? আচ্ছা 1 মাস পরে না হোক, 7 দিন পরে, আপনি 7 দিন পার করতে পারবেন না। এখন আপনি আমাকে চ্যালেঞ্জ করতে পারেন যে আমি থাকতে পারবো, তাহলে আমি আপনাকে একটা চ্যালেঞ্জ করি,
আপনি থাকতে পারবেন কিনা তা নির্ভর করে 24 ঘন্টা মোবাইল ফোন ছাড়া, ঘড়ি ছাড়া, একেবারে 1 ফোঁটা আলো ঢুকবে না এরকম একটা অন্ধকার ঘরে থাকুন, দেখবেন আপনি পাগল হয়ে গেছেন। তাহলে লাইট হাউসে রাতের বেলা আপনার সাথে কি হবে বসে দেখুন একবার। রাতের বেলা আপনি লাইট হাউসে, এই ছোট্ট জায়গার মধ্যে, লাইট হাউসের বাইরে ভয়ঙ্কর ভয়ঙ্কর সব গর্জন হচ্ছে সমুদ্রের। কখনো বজ্রপাত হচ্ছে আপনার লাইট হাউসের উপরে, কখনো বজ্রপাত হচ্ছে ঠিক আপনার লাইট হাউসের ডান পাশে বাম পাশে, এবং ঢেউগুলো এসে কন্টিনিউ বাড়ি মারছে আপনাকে। অদ্ভুত অদ্ভুত সব জীবের ডাক, তিমির ডাক, বিভিন্ন রকমের জীবের ডাক, কখনো ফুস করে ওঠার শব্দ শুনবেন আপনি। আপনি তো এগুলোর জন্য তৈরি না। রাত আপনি কিভাবে কাটাবেন? আচ্ছা, রাত আপনি জেগে থেকে কাটাবেন, দিনে ঘুমাবেন কিভাবে? দিনে তো আপনি ঘুমাতে পারবেন না, শব্দ এবং ভ্যাবসা গরমে। সমুদ্র যেহেতু পানির এক বিশাল জলরাশি ধারণ করে, এইখানে আর্দ্রতা সবসময় শতভাগ। ভ্যাবসা গরমে আপনি ঘুমাতেই পারবেন না দিনের বেলায়, রাতের বেলা কথা বা। তো হ্যাঁ, এখন যদি এখানে কেউ আপনাকে অনেক অনেক টাকা বেতন দেয়, আপনার নার্ভস বলবো যে আমি পারফেক্ট, আমি এই জব করতে পারবো, কিন্তু বিশ্বাস করুন আপনি আমরা কেউই কোয়ালিফাইড না প্রকৃতির এই ভয়ঙ্কর সৌন্দর্য দেখে তা সহ্য করে সেখানে চাকরি করার। এই লাইট হাউসগুলো যদি এত বেশি জনপ্রিয় হতো চাকরির জন্য, তাহলে এই লাইট হাউসের ব্যাপারে আপনি জানতেই পারতেন না। শুধুমাত্র এটুকু জানতেন যে লাইট হাউসে কর্মীরা আগে থেকে নিয়োগপ্রাপ্ত, এবং লাইট হাউসের ইতিহাসগুলো আপনারা শুনতে পারতেন। আপনারা এটা শুনতেন না যে এই লাইট হাউসে চাকরি করলে এত টাকা বেতন দেওয়া হবে। এবং এই যে কথাটা যে এই লাইট হাউসে চাকরি করলে এত টাকা বেতন দেওয়া হবে, এটাই আমি আপনাদেরকে বলছি যে এটা সম্পূর্ণ একটা বাকওয়াস জিনিস। কেন? কারণ আপনাকে সবার আগে জানতে হবে যে এখনকার জাহাজগুলো, সমুদ্রে যে ধরনের জাহাজগুলো চলাফেরা করে, এরা কতটা হাইটেক। এরা স্যাটেলাইটের সাথে কানেক্টেড, এরা রাডারের সাথে কানেক্টেড, এরা সোনার ব্যবহার করে, এরা সব ধরনের সিকিউরিটি মেজার মেনটেন করে চলছে। তাহলে তাদেরকে কেন রাস্তা দেখাতে হবে আমাকে একটু বলবেন? হ্যাঁ, কিন্তু এখনও দুনিয়াতে অনেক জায়গায় অনেক ধরনের লাইট হাউস অপারেশনাল আছে। কিছু কিছু লাইট হাউস, যে লাইট হাউসগুলো একেবারে সমুদ্রের তীরবর্তী এলাকায়, যে জায়গাটা মনে করুন পাহাড়ি সমুদ্র তীরবর্তী এলাকা রয়েছে, যেখানে সমুদ্র এসে বাড়ি মারছে, যে জায়গাটায় সেটা হচ্ছে একটা পাহাড় উপরে, এরকম জায়গায় লাইট হাউস অ্যাভেলেবেল আছে। লাইট হাউস এমনও যে অপারেশনাল না তা না, অপারেশনাল রয়েছে, কিন্তু সেটাও যেভাবে এইভাবে বলা হয় যে এত টাকা বেতনে, তা না। এবং লাইট হাউসগুলো বললামই তো, এমন ভয়ঙ্কর পরিস্থিতির শিকার হয় যে একজন ব্যক্তি সেখানে এক গ্রুপে থাকতেও পারবে না। এবার ধরলাম যে আপনি একটা গ্রুপের সাথে রয়েছেন, কিন্তু যখন এই ডিপ্রেসিং পরিবেশটা আপনাকে আক্রমণ করবে না, ওই গ্রুপের প্রত্যেক সদস্যের সাথে আপনারও অবস্থা খারাপ হয়ে যাবে এবং একে অন্যের দুশ্মন হয়ে যাবেন। এবং ভুলে যাবেন না কিন্তু সমুদ্র আমার আপনার জন্য না, সমুদ্র হচ্ছে তাদের জন্য। এবং তারা যখন টের পাবে এখানে মানুষ আছে, সে মানুষকে তারা ইনস্টিগেট করবে যে মর, তুই আমার এলাকায় ঢুকেছিস, মর। এই জন্য দেখবেন যে সমুদ্রে যদি কোনো রকম জাহাজডুবির ঘটনা ঘটে, আপনি উদ্ধার করে মানুষের যান তেমন বাঁচাতে পারবেন না যদি কোনো মানুষকে আপনি জীবিত অবস্থায় নৌকায় না তুলতে পারেন। সমুদ্রে আপনি একবার পড়ে গেলে, যদি সমুদ্রে সেদিন স্থির না থাকে, আপনার লাশটাও কেউ খুঁজে পাবে না। বরং 3-4 দিনের ভেতরেই, বা আরও কম, হয়তো সেই দিনই, যেদিন আপনি মারা যাবেন সেই দিনই আপনার হাড় হয়তো কোনো মাছের পেটের মধ্যে থাকবে। এবং আমরা তো শুনতেও পাইনি আজ পর্যন্ত নীলতিমির ডাক। যখন এই ডাকগুলো শুনবেন তখন মনে হবে যে এ কোন ভয়ঙ্কর ভয়ঙ্কর জীব ডাকে, অন্ধকারে বাইরে কে।